এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার ধলাইয়ে ধুমাছড়ায় জনজাতি জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শরিকদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জোট ধর্ম অস্বীকার করছে না ভারতীয় জনতা পার্টি, কিন্তু কোনোভাবেই মানা হবে না দাদাগিরি। 28টি আসনেই লড়ার প্রস্তুতি রয়েছে বিজেপির। এক্ষেত্রে শরিকদের আসন দেওয়াও হতে পারে, আবার নাও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। হঠাৎ করে আমাকে যখন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে, এবং সেই উত্তর দিতে গিয়ে সেটাকেও বিকৃত করে এটা অন্যভাবে বলার চেষ্টা করেছে। আমরা বারবার বলছি, আমাদের সাথে যারা পার্টনার আছে সেটা তো আমরা অস্বীকার করছি না। আমাদের সাথে ওনারা অ্যালায়েন্স পার্টনার, তো অ্যালায়েন্স পার্টনার অনেক স্বীকার করতেই হবে। কিন্তু আমাদের যে মূল যে উদ্দেশ্য, আমরা চাই ভারতীয় জনতা পার্টির যে 28টা যে আমাদের আসন সংখ্যা আছে, সেখানে আমরা আগামী দিন এই 28টা সংখ্যার মধ্যে আমরা অবশ্যই আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা দেখবো পরের বিষয় পরে, সেখানে কিন্তু কেউ এসে আমাদের উপর দাদাগিরি করবে সে চলবে না। আমরা পার্টনার হিসাবে তাদের যতটুকু দরকার আমরা দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমাদের উপর নির্ভর করবে। কারণ আমরা কাউকে ছাড়তে চাই না। ভারতীয় জনতা পার্টির যে ধর্ম, আমরা জোট ধর্ম আমরা পালন করি, সেটা তো পরের বিষয়, কিন্তু আমাদের টার্গেট 28টা, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই বন্ধুগণ। এডিসির উন্নয়ন করতে হলে বিজেপি শেষ কথা, বিষয়টি বুঝতে পারছে জনজাতি অংশের মানুষ বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে যে কোনো সময় এডিসি নির্বাচন ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্ধুগণ, কারোর প্ররোচনার পদে পা দেবেন না আপনারা। আমাদের কাছে এখন মানুষ আসছে, মানুষ বুঝতে পারছে যদি এডিসির উন্নয়ন না হয় ত্রিপুরা কোনোদিন উন্নয়ন হবে না। 69 থেকে 70% এডিসি সারা ত্রিপুরা, তো সমস্ত জায়গায় যদি ডেভেলপ না হয় তাহলে কোথা থেকে আসবে? আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি, এবং সেই লোন কিসের জন্য? সমস্ত জনজাতি উন্নয়নের জন্য। আজকে এলিমেন্ট প্রজেক্টে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। আমরা আজকে যদি এখানে ইন্দো জার্মান কোলাবোরেশন, ইন্দো জার্মানের থেকে উনাদের থেকে সমস্ত জনজাতি এলাকায় আজকে আমরা জায়গা প্রজেক্টের যদি কথা বলি, সেখানেও জনজাতি এলাকায় আমাদের মেইন টার্গেট হচ্ছে এতদিন ধরে জনজাতিদের যারা উন্নয়ন করেনি এবং এখনো সে বিভিন্ন চিন্তা ভাবনায় আছেন, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করেন বন্ধুগণ। এখন মানুষ বুঝতে পারছে, আর গায়ের জোর দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকে রাখার কোনো স্কোপ নেই বন্ধুগণ। আমি আবার বলছি, আগে আমি বলছি যে আমাদের যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বলছে যে ন্যাশনাল পার্টিকে আমাদের এই ডিসি এলাকায় ঢুকতেই দেবে না, এক এক সময় বলছিল কিনা ঢুকতেই যাবে না, আমরা বেশি করে আরো যাবো মানুষের কাছে, এবং আমরা এখন আসছি, মানুষ বুঝতে পারছে, এবং এইভাবে সন্ত্রাস করে আমাদেরকে আটকাতে পারবে না। যত বেশি আমাদের উপর অত্যাচার হবে, তত বেশি আমরা সংগঠিত হব, তত বেশি আমরা শক্তিশালী হব, এবং আগামী দিন আমি নিশ্চিত যে কোনো সময় ইলেকশন ডিক্লেয়ার হতে পারে। আমরা 2026-এ আমরা সুন্দর এক নতুন এডিসি, নতুন ত্রিপুরা আমরা গড়ব। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার সমীকরণ তৈরি করছে প্রতিটি রাজনৈতিক দল। যেহেতু রাজ্যের প্রধান বিরোধী রাজনীতির দল সিপিআইএম ইতিমধ্যেই 28টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, এক্ষেত্রে এবার বাকি রয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং শরিক দল তিপ্রামথার প্রার্থী তালিকা প্রকাশ। তবে এবারের এডিসি নির্বাচনে তিপ্রামথার সঙ্গে আসন সমঝোতা কি পর্যায়ে হতে পারে ভারতীয় জনতা পার্টির বিষয়টি এখনো স্পষ্ট নয় রাজনৈতিক মহলের কাছে। এদিন ধুমাছড়ায় বিজেপি আয়োজিত যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট 587 জন জনজাতি ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।